নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগস। আর আজকে একটা নতুন রেসিপি ডাল ভরা ভাপা পিঠে নিয়ে চলে এলাম বন্ধুদের সঙ্গে গল্প করব বলে। তাহলে চলো দেখে নিই কীভাবে এই পিঠে বানিয়েছি। এই পিঠে বানানোর জন্য সবথেকে প্রথম আমি আধা কিলো মতন চাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। এখন এগুলোকে ধীরে ধীরে পিষে নিলাম। পিষবার সময় এতে জলের প্রয়োগ মোটামুটি পরিমাণ অনুসারে করবে। এরপরে এর পুরের জন্যে আমি ছোলার ডাল প্রায় 250 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। এটা 2 থেকে 3 ঘন্টা ভেজানোর পর ভালো করে ধুয়ে ছোলার ডালের মধ্যে কিছু লঙ্কা আর একটু আদা পরিমাণ মতন যোগ করে এটাকে পিষবার সময় একদমই ছোলার ডালে জল দেবে না। এটা যেহেতু ভেজানো ছিল তাই এটা নরম থাকে এবং ধীরে ধীরে মিক্সি গ্রাইন্ডারে চালিয়ে চালিয়ে পিষে নেবে। তাতে একটু অসুবিধা হবে কিন্তু হয়ে যাবে। আর এই যে যেমন আমি পিষেছি বিনা জল দিয়ে এরকমই পিষবে। তো মোটামুটি খুব বেশি মিহি না হলেও চলবে। তো ডালের পুর মোটামুটি পেষা হয়ে গেছে। এখন ডালের পুরটা একটা পাত্রে আজার করে নিয়েছি। তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন একটু হলুদ, তার সঙ্গে অবশ্যই একটু হিং। ব্যাস, এখন আমাদের ডালের পুর রেডি হয়ে যাবে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। তাহলে সঙ্গে থাকো, আরও আগে দেখতে থাকি। তার মধ্যেই আমি একদিকে একটা পাত্রের মধ্যে বেটে রাখা চালের গুঁড়িটিকে পরিমাণ মতন 1 থেকে 2 কাপ ঢেলে দিলাম। এবার তার মধ্যে প্রায় 1 গ্লাস মতন জল ভালো করে ঢেলে দেব। তোমরা অবাক হচ্ছ নিশ্চয়ই, এটা দিয়ে কী বানাবো? আর অবাক হওয়ার কিছুই নেই। এটা দিয়েই আমি চালের ডো বানাবো। যেমন আটার ডো তোমরা বানাও ওই রকম সেম। এতে কি হয়, চালের গুঁড়ি কাঁচা থাকে না আর খুব সুন্দর গড়তে সুবিধা হয়। এর মধ্যে অবশ্যই একটু নুন দিয়ে দেবো, নাহলে চালের ডোটা খেতে ভালো লাগবে না। তো এখন কন্টিনিউয়াসলি এটাকে চালাতে থাকবো। আর চালাতে চালাতে দেখো মোটামুটি এটা একটা ডোয়ে পরিণত হচ্ছে। এটা একটু শক্ত হবে, নাড়তে একটু অসুবিধা হলেও খুব একটা অসুবিধা হয় না। তো চলো দেখো, এই রকম আমার ডো রেডি হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলি যে এখন এই ডোটাকে একটা থালার মধ্যে বের করে 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবে ঠান্ডা হতে। কেন কি, গরম গরম তোমরা এটা মাখতে পারবে না। তো এখন ঠান্ডা হয়ে গেছে, দেখো আমি মেখে নিচ্ছি। মাখবার সময় অবশ্যই হাতে একটু সাদা তেল কিংবা ঘি লাগিয়ে নেবে, তাহলে হাতে চিটে যাবে না। তো দেখো কি সুন্দর চালের আটার ডো রেডি হয়ে গেছে। তোমরা এটা বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে নয়, এটা চালের অর্থাৎ রাইস ডো। তো খুবই নরম, খুবই সফট এবং একটুও দানা নেই। তো চলো এখন এই রাইস ডো থেকে এক এক করে লেচি কেটে নিলাম। লেচি কেটে নিয়ে এগুলোকে ভালো করে রাউন্ড শেপ নিয়ে নেব। কেন কি, রাউন্ড শেপ করার কারণ হচ্ছে পিঠেগুলো গড়তে খুব সুবিধা হয় এবং এগুলো খুব সুন্দর দেখতে হবে। তো চলো আগে বন্ধুরা আমরা এক এক করে পিঠে গড়ে নিচ্ছি। এই যে আমি স্ক্রিনে কেমনভাবে পিঠে গড়ছি সেই রকম। একটুও দেখো হাতে লাগছে না আর খুব নরম, একটুও ফাটছে না। সব থেকে বড় কথা, এটা আমার নিজের অভিজ্ঞতা। আমি অনেকগুলোই প্রসেস ট্রাই করেছিলাম, সব থেকে আমাকে জেনুইন এবং খুব ভালো পদ্ধতি এটাই লেগেছে। তাহলে বন্ধুরা আগে এর মধ্যে এক এক করে পুর ভরে নেব। আর আমি এর মুখটা একটু ফাঁক রেখেছি, অর্থাৎ পিঠের মুখটা। কেন কি, যদি বন্ধ করি তাহলে পুর কম ভরা হবে, আর পুর কম ভরলে এই ডাল পিঠে খেতে ভালো লাগে না। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুর থাকলে তবে এর স্বাদটা খুব ভালো আসে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি প্রত্যেকটা পিঠে গড়ে নিলাম। আর ঠিক এই পদ্ধতিতে তোমরাও গড়ে নেবে। আর এই পদ্ধতিতে যখন তোমরা পিঠে বানাবে না, এই পিঠে বানাতে তোমাদের একদম মনে হবে না খুব কঠিন কাজ। আমরাও আগে ভাবতাম যে পিঠে বানানো খুব কঠিন কাজ, কিন্তু না, যদি তুমি সঠিক পদ্ধতি জানো তাহলে পিঠে বানানো খুব একটা কঠিন কাজ নয়। আর আমার কাছে একটা ফুটো করা পাত্র ছিল, অর্থাৎ জালির মতন। তো সবার বাড়িতে এটা থাকে। এর মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, অর্থাৎ অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, তার উপরে ওই কন্টেনারটা বসিয়ে এখন এক এক করে সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো সমস্ত পিঠে দেওয়ার পরে একটা
ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস মিনিট 5-এর মধ্যেই সমস্ত পিঠে রেডি হয়ে যাবে। জাস্ট এগুলো 5 থেকে 6 মিনিট স্টিম করলেই রেডি হয়ে যায়। তোমরা অবশ্যই একটু হাত দিয়ে দেখে নেবে যে এগুলো ভালো করে স্টিম হয়েছে কি না। তো তোমরা অবশ্যই এর মধ্যে ভাবছো বন্ধুরা যে দিদি ভাই এতগুলো পিঠে একসঙ্গে দিয়ে দিয়েছে, এগুলো একে অপরের সঙ্গে চিপকে যাবে। না, চিপকাবে না, একটাও কোনো কিছু হবে না, একটা ভাঙবেও না, নষ্ট হবে না। দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে, চলো সার্ভ করি। আর সার্ভ করবার জন্যে পিঠের সঙ্গে একটু ঝাল ঝাল ধনেপাতার চাটনি বানিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো চাটনি, পুদিনা চাটনি কিংবা কোনো তরকারি ব্যবহার করতে পারো খাওয়ার জন্য। এই পিঠে খেতে খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা, যাদের সুগার আছে তারাও এই পিঠে খেতে পারে। তাহলে বন্ধুরা, আজকে এই পিঠে রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে আসি।